এই যে মা মাছ ধুয়ে রেখেছে, এখানে আলু কেটে রেখেছে, মা ব্রাশ করছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে ইলিশ মাছ ধুয়ে রেখেছে। মাছে কি হবে? ওই ভাপা ইলিশ মাছ ভাপা হবে, কুমড়ো শাক আলু দিয়ে চচ্চড়ি হবে। চলো, আর এদিকে চাল ধুয়েই রেখেছে। ধোয়া হয়ে গেছে তো চাল। এই যে চাল ধুয়ে রেখেছে। বাইরে আকাশ দেখো কি অবস্থা, কি অন্ধকার করে আছে, কাঁচ যে আকাশ যেন। আকাশের অবস্থা খুব খারাপ। এই যে চা নিয়ে বসে পড়েছি, আমি বাদাম খেলাম। চা খাবো, না জল খাও, মা আগে জল খায় তারপরে সব কিছু খায়। একবার খালি পেটে জল খাওয়া হয়ে গেছে, ইন্দ্রজবের 1 গ্লাস। মা রোজ ইন্দ্রজব খায়, যেহেতু সুগার আছে তো রোজ সকালেই ইন্দ্রজবটা খাই। পেটে ইন্দ্রজবের জলটা আগে খেয়ে নি, ওটা খেয়ে ভালো থাকে, তারপরে সুগারটা বাড়ে না। না আর কোথাও বেরোই না, কিছু না কিছু খায় না। আমিও কিছু আনি না সেরকম, না মিষ্টি মানে আনি না বলতে কি ফল টল নিয়ে আসি, মিষ্টি আনি না। চলো চাটা খাই। পাতুরিটা আজকে আমি করবো। ও করবে, পোস্তটা একটু বেটে দিই, মিক্সিতে বেটে দেবে। 5টা 22-এ ঘুমে জানি, আর শুইনি, আমি শুয়েছি, আমি ঘড়ি দেখছি খালি। আবার তারপর ফোনে উঠে পড়লাম, উঠে পড়ে সব অফিসের ওখান থেকে সব ফুল টুল নিয়ে আসি না, জলে দিয়ে রাখি, সেইগুলো ধুয়ে রাখো। মেয়েও কালকে অনেক ফুল নিয়ে এসছে, সেইগুলো নিয়ে। আর কালকে ফুল নিয়ে এসেছি, কদিন ফুল আনা হচ্ছে না, বর্ষাকাল, ফুলের দামও বেশি, আর ফুল থাকছে না, পচে যাচ্ছে। ওদের নিয়ে আসবো, যাচ্ছে, ওরাই বলছে। আর কাল থেকে বলছে আরো খারাপ ফুল আসবে, এত এখন আর আনবো না, সেই জন্মাষ্টমীর আগের দিন নিয়ে আসবো। চা খাই। এই যে ইলিশ মাছ ভাপা করব, তাই জন্য সর্ষেটা কি করেছি, আগে থাকতে গরম জলে একটু সর্ষে, 2 রকম সর্ষে আমাদের বাটাই থাকে, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে। তারপর মা একটু পোস্ত আর কাজু বাদাম বেটে দিল, তা পোস্ত আর কাজু বাদামটা মাকে ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। ওই যেটা 2 রকম সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যেই কাজু বাদামটা আর পোস্তটা একসঙ্গে দিয়ে মিশিয়ে নিয়ে মাছের মধ্যে মিশিয়ে নিলাম। তার আগে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে ওর মধ্যে একটু টক দই দিয়ে দেওয়া হলো, 1 চামচ মতন টক দই, একটু হলুদ, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে, আর হচ্ছে যে ওর মধ্যে 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, আর দিয়ে তারপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নিয়ে, আর বাটির নিচে একটুখানি ওই যে এটা ছিল, ওই সর্ষে বাটার ওই মিশ্রণটা, ওইটা একটু এর তলায় দিয়ে দিলাম, ওই টিফিন কৌটোর তলায় নিচের দিকটা দিয়ে, তার উপর মাছ 4টে দিয়ে, 4 পিস মাছ 2 বেলার জন্যে দিয়ে, আর তার উপর ওই সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল, আর প্রেশার কুকারে অল্প একটুখানি জল দিয়েছি, আমি আবার দেখে নিলাম যে জল দেওয়াটা ঠিক হয়েছে তো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমরা কড়াই আর দিইনি ভাপা করার জন্যে। ওই এই যে মা ঝাঁট দিচ্ছে, আমি ওইদিকে করছি বলে মা ঝাঁটটা দিয়ে নিল, মা ঝাঁট দিয়ে নিল, আর আমি বাসনগুলো ধোবো। পাতুরিটায় দই টই সবই দিয়েছি, টক দই দিলাম, তারপরে সর্ষে বাটা, ওর মধ্যে যদি একটু নারকোলের দুধ দেওয়া যেত টেস্ট আরও ভালো হয়। নারকোল আর পাওয়া যাচ্ছে না এখানে, আর হচ্ছে যে একটু নারকোল নিয়ে এলে দিলে ভালো হতো, নারকোল বলতে নারকোলের দুধটা। আর এদিকে মা ওদিকে ঝাঁট দিচ্ছে, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি, হচ্ছে যে তারপরে চান করব। মা যখন ওদিকটা করছে আমি এদিকটা করে নিই, আর হচ্ছে যে এরপর চান করব, তারপর অফিস যাওয়ার জন্য রেডি হব। আর কাল বাজারে গেছিলাম জানো তো, বাজারে এত সুন্দর ফুল দেখেছি
নিয়েই চলে এলাম। কদিন ধরে ঠাকুরকে ফুল দেওয়াই হচ্ছে না, কেননা হচ্ছে যে ওই ফুল খুব একটা ভালো আসছিল না, আর দামটাও অনেক বেশি ছিল। ওই জন্যে ওই কালকে গেছি, গিয়ে অনেক মালা টালা কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্যে। বেল ফুলের মালা, তারপরে আরও গাঁদা ফুলের মালা, জবা ফুলের মালা, এইসব নিয়ে এসেছি। আর হচ্ছে যে মা ওদিকে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করবে, সেইটা করে রাখলো, ভিজিয়ে রাখলো নিয়ে এসে। ওটা ধুতে হবে। কুমড়োর ডাঁটাগুলো আনা হয়েছে, এত ডাঁটাগুলো সেই কাদা, কি বলবো। মাকে বললাম ওই জন্য বড় জায়গায় করে ভালো করে ধুয়ে নাও, নালে বালি কিরকির কিরকির করবে, ভালো লাগবে না। এই যে আমি কিছুটা মালা পরালাম, আর তাড়াহুড়ো আছে, এই ফুল এনে রেখে দেওয়া হয়েছে, মা এগুলো পরাবে, এখানে আছে। আর এই বড় মালাগুলো মা পারে না, মার হাতটা না অসুবিধে হয় তুলতে, আমি পরিয়ে দিলাম। এই যে মা চচ্চড়ি করছে, কুমড়ো শাক মাছের মাথা দিয়ে, বড়ি আলু ঝিঙে সব কিছু আছে। এখনো হয়নি, আমি ওই ইলিশ মাছের পাতুরি, এই ইলিশ মাছের ভাপা খেয়ে চলে যাব। যে ইলিশ মাছের ভাপা দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে দেখি, হেভি গন্ধ বেরোচ্ছে না, ঘ্রাণটা দারুণ হয়। এই যে মুড়ি মাখবো বলে মাকে বললাম পেঁয়াজ টিয়াজ কাটতে, মা ওই যে পেঁয়াজ আর শসা কাটছে। আর আমি অফিস থেকে সবে ফিরলাম। এই যে মাখা হয়ে গেছে, মুড়ি খাওয়া হোক। মশলা মুড়ি চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। চলো খেয়ে নি, খাই না, চা বসাবো পরে। দেখো আমাদের গোপু দু হাতে দুটো গোলাপ ফুল নিয়ে বসে আছে। ওই যে ঠাকুরকে মা সাজিয়ে দিয়েছে, আমি তো মালাগুলো পরিয়েই দিয়েছিলাম, সকালে দেখালাম। আর মা এই সন্ধে দিতে বসেছে, গোপুর ঢালছে বিস্কুট। এই যে গোলাপ ফুল নিয়ে বসে আছে। এই যে টিভি দেখছি, আর আমরা খেলাম, ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়েলাম, ওকে আজকে দুধ দিয়ে ভাত দিয়েছি। কটা বাজে মা? আর টিভি দেখছে মা, টিভি দেখছে শুয়ে শুয়ে, 10টা 39 বাজে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।